বিসমুল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশের কয়েকটি পোর্টাল, বিভিন্ন সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়ায় যেটা দেখলাম সেটা হলো যে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছেন যে এই বছরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। এই দেশে ফেরাটা প্রত্যেকটা মানুষেরই অধিকার। যেহেতু আমরা বাংলাদেশি, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বারবার যেভাবেই হোক নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। এই যেভাবে বললাম এই জন্য, বাংলাদেশে আজকে 54-55 বছরের স্বাধীনতার ইতিহাসে নির্বাচনী কাঠামোটাকে আমরা কোনো সরকারই ঠিক করতে পারি নাই। আমাদের সরকার, জাতীয় পার্টি যখন 9 বছর ক্ষমতায় ছিল তখন এক ধরনের ভোট হয়েছে। তখন যদিও আমরা ছোট ছিলাম, যেটা শুনছি, তো সেই সময়ও নাকি মানুষের সেন্টারে যাইয়া ভোট দিতে হয় নাই, অটো ভোট হয়ে গেছে, এটা কথিত আছে। আমি দল জাতীয় পার্টি করলেও আমি দলকানা রাজনীতিবিদ না এবং দলকানা কোনো সমর্থক গোষ্ঠীর সদস্যও না। প্রত্যেকটা দলের নেতা কর্মীদের আত্মসমালোচনা করা উচিত। তার নিজেদের ভুল ত্রুটি জাতীয় স্বার্থের পরিপন্থী যখন হয় সেগুলিকে অনুধাবন করা উচিত, সেখান থেকে শিক্ষা নিয়ে সংশোধন করে ফিরে আসা উচিত। তেমনিভাবে বেগম খালেদা জিয়া যেই একটা নির্বাচন করছিল, সেই নির্বাচনে যদিও তিনি স্বেচ্ছায় চাপে পড়ে, কেউ তো আর স্বেচ্ছায় ছাড়তে চায় না, রাজনৈতিক আন্দোলনের ডামাডোলের চাপে তিনি হয়তো রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানোর জন্য অল্প সময়ের মধ্যেই তিনি সেই নির্বাচনী যে তফসিল সেগুলি বাতিল করে তার প্রধানমন্ত্রীত্ব অল্প কয়েকদিনের জন্য ছিল। এই জন্যই তাকে 3বারের প্রধানমন্ত্রী বলা হয়। তো সেটাকে তিনি সংশোধন করে আবার ভোট আয়োজন করেছিলেন, এই জন্য তাকে সাধুবাদ জানাই। কিন্তু এই তত্ত্বাবধায়কের যে ফর্মুলাটা তৈরি হয়েছিল সর্বসম্মতিক্রমে বাংলাদেশে, সেটাকে কিন্তু নষ্ট তিনিই করেছিলেন, অর্থাৎ এই বিএনপির হাতেই কিন্তু নষ্ট হয়েছে। ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করা হয়েছিল, তাকে আবার সব নিয়ম নীতির তোয়াক্কা না করে সমস্ত নিয়মনীতি বিধি বহির্ভূতভাবে তাকে তত্ত্বাবধায়কের প্রদানও করা হয়েছিল। এটা তো জ্বলন্ত ইতিহাস, মানুষের মন থেকে তো এটা মুছবে না। তো এখন যেটা হয়েছে যে 5ই আগস্টের আন্দোলনের মধ্যে দিয়ে একটা ক্ষমতাসীন সরকার, তাও আওয়ামী লীগের মতো একটা দলের সরকারকে পরিবর্তন করতে পারছে, এটা জনসাধারণের শক্তি। একবার হইলেও প্রমাণ হয়েছে যে না, জনগণ সকল ক্ষমতার উৎস। তবে জনগণ যদি বুঝতো যে এই আওয়ামী লীগকে হটানোর পরে সমস্ত আশা আকাঙ্ক্ষা পদদলিত করে আমাদের স্বপ্ন দেখাইয়া সেই স্বপ্ন ধূলিসাৎ কইরা আমাদেরকে সেই আদিম যুগে, বর্বরতার যুগে ফিরিয়ে নিয়ে যাবে, আয়ামে জাহিলিয়াতের যুগে ফিরিয়ে নিয়ে যাবে। প্রতিদিন খুন, ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি, বিচার ব্যবস্থা, প্রশাসনিক অবকাঠামো সব কিছুই একেবারে জলাঞ্জলি দিয়ে, সবচেয়ে বড় বিষয় হইল যে আমি আর একটা রিপোর্টে দেখলাম
যে গত 3 মাসে 610টা খুনের মামলা রুজু হয়েছে। একটা নির্বাচিত সরকারের 3 মাসের মধ্যে 610টি খুনের মামলা রুজু হয়েছে। আরও কিছু মানুষ অজ্ঞাত অবস্থায় আছে বা গুম হয়ে রয়েছে, তাদেরকে হদিশ পাওয়া যায় নাই। আর সামাজিক যে অবক্ষয়, এটা তো আর পয়লা বোঝানো যাবে না। তবে এর থেকে বেরিয়ে আসার জন্য এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে জনাব তারেক রহমানের উচিত একটি জাতীয় ডায়লগের আয়োজন করা। সম্মিলিত ডায়লগের মাধ্যমে দেশের এই আইনশৃঙ্খলা ব্যবস্থা যেটা ভেঙে পড়ছে একেবারে, এটাকে পুনরুদ্ধার করা। আর একটি আমার অনুমেয় বিষয় হলো যে সকল জাতীয় নেতাদেরকে, সকল রাজনীতিবিদদেরকে একটা জায়গায় ঐক্যমত হওয়া দরকার যে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু কারো যেন দেশ ছাইরা বিদেশে পালিয়ে যেতে না হয়। যেটা তারেক রহমান সাহেব 17 বছর 3 মাসের মতো তিনিও এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছেন, ইংল্যান্ডের মতো দেশে রয়েছেন, চিকিৎসা হয়তো উন্নত চিকিৎসার কারণে তিনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারতেছেন। এই ধরনের যেন পুনরাবৃত্তি কারো জীবনে না ঘটে। আইনের যে সুশাসন, নাগরিকের যে অধিকার, রাষ্ট্রীয় মূল্যবোধ, সেটা যেন প্রত্যেকটা মানুষের জন্য সমান হয়, শুধু কাগজে না হয়, বড় বড় লেকচার দিয়া মুখের ভাষণে না হয়, সংসদ গরম করা কথায় না হয়, সেটা যাতে বাস্তবিক অর্থে মানুষের দোরগোড়ায় পৌঁছে, এই রকম একটা বাংলাদেশ আমরা চাই। আমার নেতা জি.এম. কাদের সাহেব, তিনি সদা সত্য কথা বলেন, পরিষ্কার ইমেজের একজন মানুষ। তাকে নিয়েও এই সরকারের একাধিক ব্যক্তিবর্গ নানান পদের অবজ্ঞামূলক কথাবার্তা বললে, আগেও আওয়ামী লীগের সাথে আমাদের জোট ছিল, মহাজোট ছিল, আওয়ামী লীগের আমলে আমরা বিরোধী দল ছিলাম, তারাও আমাদেরকে কখনোই যথাযথ মূল্যায়ন করে নাই। আর এইবার তো একেবারেই মনে করেন যে যেটা রংপুরের মতো জায়গায় জীবনেও কোনো দিন কোনো সুস্থ মানুষ পাগল ছাড়া কেউ মাইনা নিবে না যে জি.এম. কাদের সাহেব বা আমাদের লাঙ্গলের প্রার্থীরা গেটার রংপুরে ফেল করেছে। এটা পরিকল্পিত মেকানিজমের মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এটা দেশবাসী বুঝে, সচেতন মহল বুঝতে পারছে। কোনো নির্বাচনই হয় নাই। নির্বাচনের সব কিছু আগেই সিলেক্টিভ ছিল, শুধু ঘোষণা দেওয়া হয়েছে। সেটাই যদি না হয়, তাহলে যে হাসনাত নামে যে ছেলেটা, জুলাই আন্দোলনের বীর সৈনিক হিসেবে তাকেও শ্রদ্ধা করি, কিন্তু সে কিভাবে বলল কয়েকদিন আগেই, নির্বাচনের কয়েকদিন আগে, যে অলরেডি জাতীয় পার্টির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, 2-3 বার অফিসে আগুন লাগানোর পরে সে ঘোষণাই দিয়ে বসলো যে ইলেকশনের দিন চূড়ান্ত জানাজা পড়া হবে। তাই আপনারা যারা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা একটু অনুমান করেন যে যদি এদের নীল নকশা আগের থেকে সাজানো না থাকলো, তাইলে ইলেকশনের রেজাল্ট কি হবে এটা ও কিভাবে আগে জানলো। এটাতেই তো বোঝা যায় যে বলে নির্বাচনটা কি হয়েছে। জাতীয় পার্টিকে যে কোনোভাবেই সংসদে ঢুকতে দেওয়া হবে না, এই প্রি প্ল্যান জামাত, এনসিপি সবাই মিলেমিশে করে রেখেছিল। তো যাই হোক, ভিডিওটা হয়তো লম্বা হয়ে গেল, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, আমার মনের আকুতিটা বোঝার চেষ্টা করবেন। শেখ হাসিনা ফিরে আসবে বলে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে, তারপরও উনি যেহেতু বলছে এই বছরের মধ্যে আসবে, ওনার যে নেতাকর্মী যারা আছে তাদের মনোবল চাঙ্গা করার জন্য এটা বলা ছাড়া ওনার সামনে আর কোনো বিকল্প নাই। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।
জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধু অমর হোক, জিএম কাদের জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।